গণহত্যার সরকার। এই সরকারের কাছে আমাদের অনেকের অনেক প্রত্যাশা। শীর্ষ নিউজের সম্পাদক এবং সাংবাদিক বলেন তাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণ না করে তাদেরকে হতাশ করেছে। অন্তত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। গণঅভ্যুত্থানের যে সকল ছাত্র নেতৃত্ব যারা সামনে থেকে বুক চিতিয়ে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে। আমরা এর আগে দেখেছি উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন, পরবর্তীতে তার দায়িত্ব অসমাপ্ত রেখে তিনি পদত্যাগ করেছেন। তার দায়িত্বকালীন 6 মাসে আমরা কি আজকে জানতে চাইতে পারি না যে তিনি আসলে গণমাধ্যমের কতটুকু সংস্কার করেছেন? আমার সামনে অসংখ্য সাংবাদিক ভাইয়েরা, আপনারা আরো ভালো বলতে পারবেন যেভাবে আওয়ামী লীগ গণমাধ্যমকে তাদের উন্নয়ন প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছিল, যেভাবে গণমাধ্যমের ফ্যাসিবাদের আখড়া তৈরি হয়েছিল, যেভাবে গণমাধ্যমে আমরা তারা চাকরিবাদ সাংবাদিকতা দেখেছি, সেই জায়গা থেকে গণমাধ্যমকে রক্ষা করা, গণমাধ্যমের সংস্কার করা নাহিদ ইসলামের দায়িত্বের মধ্যে পড়েছিল না? তিনি সেটি করেননি। এই সরকারের আমলে গণমাধ্যমের ম্যানেজমেন্ট সম্পাদক মণ্ডলে কতটুকু পরিবর্তন হয়েছে? আমাদের সাংবাদিকের সাথে কথা বলি, তারা এখনো বলেন যে না, গণমাধ্যমের সংস্কার এখনো হয়নি। এরপর আরেকজন তথাকথিত মাস্টার মাইন্ড খ্যাত আরেকজন ছাত্র নেতা তিনি বসেছেন এই চেয়ারে, এখনো পর্যন্ত গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি। আওয়ামী লীগ গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে কণ্ঠরুদ্ধ করত, আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইয়েরা বলেন যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না। একটা সংবাদ প্রকাশ করলেই কল আসে, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। তার প্রমাণে শীর্ষ নিউজ আমরা অনলাইনে দেখেছি যে তারা বেশ সুন্দর সংবাদ প্রচার করে, যেটি এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রথম অনলাইন পোর্টাল, কিন্তু তার নিবন্ধ অন্তর্বর্তীকালীন সরকার দিবেন সেই চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়নি। বরং আমরা লক্ষ্য করছি গণঅভ্যুত্থানের পরে আজকে বেশ এক অনিশ্চয়তার মধ্যে কতটুকু সরকার রাষ্ট্র সংস্কার করতে পেরেছে, কতটুকু গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে, নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি, এখনো পর্যন্ত পুরো জাতি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখানে জাতীয় বিভিন্ন আছে, বর্ষদিন অনেকে সংলাপ করেছে, গতকাল সংলাপ করেছে। এই সংলাপের আসলে অর্জন কতটুকু? এর আগেও আমরা সংলাপ করেছি, পুরো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি। আমাদেরকে ডাকে, চা নাস্তা সিঙ্গারা খাওয়ায়, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। এরও নাম সংলাপ হতে পারে না। নেতৃবৃন্দকে ডাকতে সাবেক মন্ত্রী, বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তার পরিচালনা করবে? আমি মনে করি এভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃত্বের জন্য এক ধরনের অপমানজনক। আমি সরকারকে বলতে চাই, তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন, এরকম লোক দেখানো, চা নাস্তা খাওয়ানো সংলাপের কোনো প্রয়োজন নেই। আমি কথা দীর্ঘায়িত করবো না, সর্বশেষ বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার
দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ভাবনা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরা রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে খেলাধুলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না। গত 14-15 বছর যখন সাইফুল্লাহ ভাই রাজপথে মারা খেয়েছে, আমি খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সময় উপদেষ্টাদের আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে, অথচ তারা আছে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিটা কিছু করতে পারে নাই, আমরাই সবকিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করবো। নির্বাচনের কথা যখন আমরা বলি তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না। আমি সর্বশেষ বলবো, আজকে যে আয়োজন করেছে তারা এই সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। একইভাবে তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। তার মানে প্রতিহিংসার শিকার হওয়া কিন্তু আমাদের বন্ধ হয়নি। আমরা সংগ্রাম করেছি, এখন আমরা কথা বলার স্বাধীনতা চাই, গণমাধ্যমের স্বাধীনতা চাই। এই গণমাধ্যমের স্বাধীনতা যদি আমরা অর্জন করতে না পারি তাহলে এই বাংলাদেশ আবার ব্যর্থ হবে। সর্বশেষ বলবো, সাংবাদিকরা আমাদের জাতির বিবেক, সাংবাদিকদেরকে কেউ হুমকি দিবেন না, সংবাদ প্রকাশের ক্ষেত্রে কেউ হুমকি দিবেন না। আমরা দেখেছি সমন্বয়কদের নামে যখন চাঁদাবাজি সংবাদ প্রকাশিত হয়েছে, মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। আমি শীর্ষ নেতৃত্বকে বলবো, আপনারা সঠিকভাবে সত্য ন্যায়ের পথে থাকুন, সঠিক সাংবাদিকতা করুন। ইনশাআল্লাহ এই জাতির কেন্দ্রের সামনে যাদেরকে দেখছেন আপনারা তাদেরকে পাশে পাবেন। পাশে থাকার জন্য আজকে এই অনুষ্ঠানে আমরা এসেছি। আপনাদের জন্য শুভকামনা, আপনারা এগিয়ে যান। আমরা গণ অধিকার পরিষদ শীর্ষ সাথে আছি। আসসালামু আলাইকুম।